সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, প্রীতি ও শুভেচ্ছা নিন। সুপ্রিয় দর্শক, আজকে যে আলোচ্য বিষয়টি হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে রাজনৈতিক অবস্থা যা হতে যাচ্ছে তা নিয়েই কথাবার্তা। কয়েকদিন আগে যা ঘটল তা হচ্ছে যে একজন মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা দিল কতিপয় কিছু শিবিরের লোকজন। বলা হচ্ছে শিবিরের লোকজন, আমি যদিও যাচাই বাছাই করিনি, তবে বিভিন্ন গণমাধ্যম, পেপার, পত্রিকায় যা পড়লাম তাতে বোঝা গেল যে এটা শিবিরের লোকজন করেছে। এই যে হিংসা প্রতিহিংসার রাজনীতি, যদি এই রাজনীতিটা আওয়ামী লীগ গত 15 বছরে করে থাকে, ধরে নিলাম ওই একজন আওয়ামী লীগ নেতা কিংবা কোনো একজন আওয়ামী লীগ নেতার দ্বারা নির্যাতিত জামায়াত ইসলাম, বিএনপি, বিভিন্ন কেউ যারা নির্যাতিত, এখন যদি একই কায়দা কিংবা তাদের নিয়ে, যেটা কিনা আর কি মব জাস্টিস তো আসলে বলা যাবে না, মব কখনো জাস্টিস হতে পারে না। সুতরাং এই যে একটা এই ক্ষোভ বা এই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাতে গিয়ে কারো গলায় জুতার মালা যখন আপনি পরাবেন, তখন আপনি একবারও ভাবছেন না যে দেশে আইন আছে, দেশে আদালত আছে। সে অপরাধ করুক, সে যদি অপরাধ করেছে তাহলে অবশ্যই আপনি তাকে উঠাইয়ে দেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে। আপনি নিজেই আইন হাতে উঠিয়ে নিচ্ছেন, জুতার মালা গলায় দিচ্ছেন, তাও আবার যদি হয় একজন মুক্তিযোদ্ধা। এখন দেখেন, আপনারা বিভিন্নভাবে ডিফেন্ড করছেন। একটি মেইন স্ট্রিম গণমাধ্যম, একটা টেলিভিশন চ্যানেল আজকে ওই মুক্তিযোদ্ধার গলায় যে জুতার মালাটি দেওয়া হয়েছে এটাকে ডিফেন্ড করতে গিয়ে তার নামে কি আছে না আছে ইত্যাদি আপনারা প্রকাশ করলেন। এতদিন কেন করেননি? আপনি এতদিন প্রকাশ করেননি, তো তার নামে যদি এত কিছু থাকে তো সেটা পুলিশ প্রশাসন দেখবে। আপনারা কে? এখন এই ক্ষেত্রে বিএনপি খুব চমৎকার একটা কাজ করেছে। বিএনপিকে স্যালিউট এই জন্য যে তারা একটা অবস্থান তাদের পরিষ্কার করেছে যে তারা মুক্তিযুদ্ধের চেতনার বিশ্বাসী একটি দল। মুক্তিযুদ্ধের চেতনাকে বিশ্বাস না করে, মুক্তিযুদ্ধের চেতনাকে অস্বীকার করে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল তৈরি হবে বা হতে পারবে বলে আমি মনে করি না। অনেকেই এটা মনে করেন না। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার স্রোতে গা ভাসাতে গিয়েও এই বিষয়টা উপলব্ধি করতে পেরেছেন খুব দ্রুত। মুক্তিযোদ্ধাদেরকে ওই একটা রিসেট বাটন চাপ দিয়ে সকল ইতিহাস মুছে ফেলার মতো একটা যে প্রবণতা তৈরি হয়েছিল, সেই প্রবণতা থেকে বাংলাদেশের মানুষ কোনো একটা মেসেজ পায়নি মনে করছেন? কোনো একটা মেসেজ পেয়েছে। ওই মেসেজ থেকে কিছু মানুষ উদ্বুদ্ধ হয়েছে মনে হয়, যে কারণে এই সব মানুষের স্পর্ধা হয়। আওয়ামী লীগ ধরেন অনেক স্বৈরের শাসন কায়েম করেছিল, অনেক অত্যাচার করেছে, জুলুম করেছে, তারপরেও মুক্তিযোদ্ধাদের গলায় তো আর মালা দিয়ে তারা ঘুরিয়ে নিয়ে বেড়ায় নাই। তারা মুক্তিযুদ্ধের চেতনাকে বিক্রি করতে করতে, আমি একটা কথা বারবার বলি, তারা মুক্তিযুদ্ধের চেতনাকে বিক্রি করতে করতেই দলটাকে শেষ করে ফেলেছে। হাইব্রিড নেতাদের দিয়ে দলটাকে শেষ করে ফেলেছে। প্রকৃতপক্ষে যারা আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মী, তাদের উঠে আসতে দেওয়া হয় নাই। সুতরাং এই দলটি যখন এইরকম একটা অবস্থায় পরিণত হয়েছে, তখন তাদের 5ই আগস্ট কী পরিণতি ঘটল সেটা তো মানুষ সবাই জানেন। এখন একই অবস্থায় যদি আপনারা যান, একই প্রতিহিংসা রাজনীতি যদি আপনারা করেন, তাহলে এই জায়গাটাতে আসলে মানুষের প্রশ্ন আসে যে আসলে কি মুক্তিযুদ্ধের চেতনাকে মুছে ফেলে দেওয়ার জন্য কি কেউ ষড়যন্ত্র করছে? কিংবা মুক্তিযুদ্ধের চেতনা আগামী দিনে যদি কোনো একটি নির্দিষ্ট দল ক্ষমতায় আসে, তাহলে কি মুক্তিযুদ্ধের চেতনা সম্পূর্ণ মুছে ফেলে দেওয়া হবে? এরকম নানাবিধ প্রশ্ন মানুষের মনে জেগে আসে, উঠে আসে। তবে
বিষয়টা এত সহজ হবে না, কারণ বিএনপি ওই মুক্তিযোদ্ধার গলায় যখন জুতার মালা, এইটা যখন ভাইরাল হয়ে গেল, এই ভাইরাল হওয়ার পরে কুমিল্লাতে খুব বিশাল বড় একটা মিছিল সমাবেশ করলো হচ্ছে বিএনপি। বিএনপি এখানে খুব সত্যিকার অর্থে একটা স্যালিউট পাওয়ার মতো একটা কাজ করেছে। তারা জানান দিয়েছে এই দলটি মুক্তিযোদ্ধাদের চেতনায় বিশ্বাসী একটি দল, এই দলটি ৭১-এর চেতনায় বিশ্বাসী একটি দল। তারা জানান দিয়েছে যে মুক্তিযুদ্ধের চেতনাকে আঘাত করে তারা সামনের দিনে রাজনীতি করতে চায় না। ঠিক এরকম অপোজিটে আপনি দেখেন যে কোনো একটা পক্ষ যেন এরকম মনে হয় যে মুক্তিযোদ্ধা ৭১, এই বিষয়গুলো আসলে কেমন জানি তেলে বেগুনে জ্বলে ওঠে। এতে করে দেখেছি আমরা বর্তমানে যারা সমন্বয়ক আছেন তারাও বঙ্গবন্ধুর কোনো অস্তিত্বই আপনারা রাখতে চান না। এমনকি এখানে আছেন আপনারা ৭১কে আপনারা মানে রিপ্লেস করে ২৪-এ নিয়ে আসতে চান, বা ৭১ আর ২৪ গুলিয়ে ফেলেন। অ্যাকচুয়ালি যতগুলোই গণ অভ্যুত্থান হয়েছে ইতিপূর্বে, কোনোটাই কিন্তু ৭১কে মুছে ফেলে দিতে পারেনি। আগামী দিনেও অনেক গণ অভ্যুত্থান হয়তো বা হতে পারে। সুতরাং ৭১কে মুছে ফেলে দিয়ে কখনোই কোনো কিছু করা সম্ভব নয় এই দেশে। দেখেন, মূলধারার দুইটি রাজনৈতিক দল আমরা যদি বলি, তাহলে আওয়ামী লীগের নেতাকর্মী বাদ দেন, আওয়ামী লীগের যারা একেবারে রুট লেভেলের যারা ভোটার, আপনিও জানেন না, আমিও জানি না যে এই লোকটি কোন দল করে। ওই লোকটি আপনার ভোট দিয়ে আসার পরেও আপনি জানেন না সেই লোকটি আওয়ামী লীগ করে, সেই লোকটি মানে নৌকাতে ভোট দিয়ে আসে। এই সংখ্যাটা কি কম? এই সংখ্যাটি যদি কম হইতো তাহলে আপনি এটা ভাবতে পারেন, মানে আপনি বোকার স্বর্গে আছেন। আপনারা অনেকেই এটা মনে করতে পারছেন না কেন যে আওয়ামী লীগ যদি একেবারে নিশ্চিহ্ন হয়ে যেতে হয় তাহলে এই দেশের 30-40% মানুষ থাকবে না। কারণ 30-40% মানুষ এই দলটিকে পছন্দ করে, দলের নেতাকর্মীকে পছন্দ করে এমনটি নয়, এই দলটিকে পছন্দ করে। তাহলে বিএনপি যে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে আগামী দিনে, অনেক মেরুকরণ, রাজনৈতিক সমীকরণ সামনের দিনে আসতেছে, নতুন একটি রাজনৈতিক দল তৈরি হচ্ছে। বিএনপি এমনিতেই বলেনি যে আগামী 5ই আগস্টের মতো আবার একটি ডাক আসতে পারে, কিংবা 5ই আগস্টের মতো আরেকটি ভোটাধিকার প্রয়োগের জন্য মাঠে নামতে হতে পারে। এমনিতেই বিএনপি কথাটি বলেনি, অনেক কিছু চিন্তা করেই তারা বলেছে। কারণ বিএনপির এখন মাঠ পর্যায়ে তুমুল জনপ্রিয়তা, এটা থেকে ষড়যন্ত্র হচ্ছে, যেটা জনাব তারেক রহমান বলেছেন এই বিষয়টি। তারপরে এখন বিএনপি খুবই স্মার্ট রাজনীতি করছে বলে আমি মনে করি। বিএনপি খুব চমৎকার রাজনীতি করছে। বিএনপিকে এখনই ডিসিশন নিতে হবে যে তাদের যদি রাঘব বোয়াল টাইপেরও নেতা থাকে, মহিরুহু থাকে, তাদেরকে ছাঁটাই করে ফেলতে হবে। কারণ বিএনপি খুব ক্ষমতার মুখোমুখি, একদম কাছাকাছি। তার আগামী নির্বাচনে একটা যদি ফেয়ার, একটা ইনক্লুসিভ যদি নির্বাচন হয়, বিএনপিকে কেউ ঠেকানোর ক্ষমতা নেই। বিএনপি তার নিজস্ব ভোট ব্যাংক তো আছেই, এই সকল ভোট তো পাবেই। বিএনপি আরও ভোট পাবে, স্বাধীনতার চেতনায় যারা বিশ্বাসী এই ভোটগুলো পাবে। তাহলে মেরুকরণটা দাঁড়িয়ে যাবে 2 থেকে 3টা। নাম্বার 1 মেরুকরণ দাঁড়াবে বিএনপির যে ভোট ব্যাংক বিএনপি পাবে, এর সাথে আওয়ামী লীগ হয়তো বা আগামী নির্বাচনে সুযোগ পাবে না, যদিও সুযোগ পায় তাদেরকে কোণঠাসা করে রাখা হতে পারে। যদি এমন হয় তাহলে তারা ভোট প্রয়োগটা করবে। যদি ভোট প্রয়োগ করে তাহলে কোথায় ভোট প্রয়োগ করবে? তারা ভোট অন্তত প্রয়োগ করবে না 2টা জায়গাতে। সেটা হচ্ছে, একটা জায়গা হলো জামায়াত ইসলামকে আওয়ামী লীগ ভোট দেবে না, আরেকটা জায়গা হচ্ছে সমন্বয়কদের নতুন দল যেটা তৈরি হবে, সেখানে আওয়ামী লীগ এর সাধারণ কর্মী যারা কিনা কখনোই
জানাই না আমি কোন মার্কায় ভোট দেই, এই লোকগুলো স্বাধীনতার চেতনা বা একাত্তরের চেতনাকে ধারণ করে, লালন করে, ভালোবাসে, এই লোকগুলো তখন বিএনপির পাতে ভোটটি দিবে। তারা স্বাধীনতার চেতনাকে বিশ্বাস করতে গিয়ে বিএনপিকে ভোট দিবে, কিন্তু এই দুটি রাজনৈতিক দলকে ভোট দিবে না। এখন যদি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয় কোনো কারণে, কিংস পার্টি তৈরি হয়, কিংস পার্টি তৈরি করে যদি সরকারের পৃষ্ঠপোষকতায় যদি ছাত্রদের এই দলটিকে ফাইন্যান্স করা হয়, ফাইন্যান্স করে যদি এই দলটিকে ক্ষমতায় নিয়ে আসার চেষ্টা করা হয়, বিএনপি এই জিনিসগুলোকে ষড়যন্ত্র মনে করে। সুতরাং এই ষড়যন্ত্রটা যত বেশি বিলম্বিত হবে ততই বিএনপির জন্য ক্ষতিকর। কারণ আমি আবারও বলেছি, বারবার বলি এই কথাটা, যে সমন্বয়করা যে নতুন রাজনৈতিক দল তৈরি করবে, এই রাজনৈতিক দলটি তারা ক্ষমতায় আসতে চাইবে। প্রত্যেকটা রাজনৈতিক দলই ক্ষমতায় আসতে চায়, কিন্তু কি সবাই কি পারে? তারাও চিন্তা করবে ক্ষমতায় আসার। তারা যখন 300 আসন দেখবে নির্বাচনের জন্য যে তাদের ফেভারে নেই, ঠিক তখন তারা জামাত ইসলামের সাথে জোট বেঁধে যাবে। এটাই হচ্ছে বিএনপির নামে ষড়যন্ত্র। এখন জামাতের সাথে তারা গাঁটছাড়া হোক আর জামাতের থেকে বাইরে হোক, তারা কিন্তু সরকারের একটা ফেভার পাচ্ছে। এখন জামাত চুপচাপ আছে এই কারণেই, যে তারা যে কোনোভাবে হোক, যে কোনো কারণে হোক, তারা এই সমন্বয়কদের সাথে আছে। এই সমন্বয়কদের ম্যাক্সিমাম সাপোর্টাররাই তো জামাত ইসলামের সাপোর্টার আমরা মনে করছি এবং দেখতেও পাচ্ছি। সুতরাং এমনটি হলে আমরা খুব অবাক হব না যদি জামাত ইসলামের সাথে ঐক্যবদ্ধ নির্বাচন করে এই নতুন রাজনৈতিক দলটি, আমরা অবাক হব না, কারণ এমনটি হতে যাচ্ছে বলে আমি মনে করি। সুপ্রিয় দর্শক, আপনারা আপনাদের মতামত লিখতে পারেন। চ্যানেলটি নতুন, আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। সুপ্রিয় দর্শক, আপনাদের সুচিন্তিত মতামত এই চ্যানেলে লিখবেন মন্তব্যের ঘরে। সেই প্রত্যাশা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।